এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শর্মির সাথে খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে। যাদের চুল খুব বেশি ফ্রিজি হয়ে যাচ্ছে, কোনোভাবে সিল্কি করতে পারছো না, এরকম সিরাম কন্ডিশনার ইউজ করছো, তাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্টে জানিও কিন্তু তোমাদের হোম রেমেডিটা কতটা বেশি কাজে লাগলো। তাছাড়া তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি পাবো না করে ভিডিওটা স্টার্ট। থেকে বেশি কমন প্রবলেম যেটা চলে এসেছে সেটা হলো চুলটা খুব বেশি ফ্রিজি হয়ে থাকে, ফুলিয়ে থাকে, অনেক রকম অয়েল অ্যাপ্লাই। যখন হেয়ারে সিরামটা অ্যাপ্লাই করছো তার 2-3 ঘন্টা পর ঠিক থাকছে, তারপরে কিন্তু যেমন ফ্রিজি তেমন হয়ে যায়। কারণ হলো প্রচুর পরিমাণে ধুলো, পলিউশন, আর তাছাড়া কিন্তু যাদের স্ক্যাল্পটা খুব বেশি ড্রাই হয় তাদের হেয়ারটা কিন্তু খুব বেশি ড্রাই হয়। এই ড্রাইনেসের মুক্তি থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে কিন্তু আমাদেরকে হোম রেমেডিটা ট্রাই করতে হবে। এটা খুবই খুবই ভালো একটা হোম রেমেডি। তোমাদের হেয়ারটা দেখতে পাচ্ছ, আমার হেয়ারের মধ্যে কোনো ট্যাঙ্গেল নেই, কোনো ফুলে ফুলে থাকা ভাব নেই। তোমাদেরকে যদি এইভাবে ঠিক করতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে হোম রেমেডিটা ট্রাই করতে হবে। আর এই হোম রেমেডি এবার তোমরা বলতে পারো কিভাবে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে কি হয়। এই হোম রেমেডিটা কিন্তু অ্যাপ্লাই করার মানে শ্যাম্পু করার পরে যেমন কন্ডিশনার অ্যাপ্লাই করো সেভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটা কন্ডিশনারের কাজ করবে, সিরামের কাজ করবে। আর এইটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদেরকে কোনোভাবে কোনো সিরাম অ্যাপ্লাই করতে হবে না। তোমরা কিন্তু উইকে যেরকমভাবে শ্যাম্পু করো ঠিক সেইভাবেই কিন্তু তোমরা হেয়ারের উপর অ্যাপ্লাই করবে। এতে তোমাদের হেয়ারটা কিন্তু আস্তে আস্তে খুব বেশি সিল্কি হতে থাকবে। তোমরা প্রথম দিন ট্রাই করলেই দেখতে পারবে তোমাদের হেয়ারটা কতটা বেশি সিল্কি। এর ভেতরে যে রিঠা ফলটা আছে, এবার তোমরা বলতে পারো রিঠা ফলটা আমরা কোথা থেকে পারচেস করবো। তো তোমরা এই রিঠা ফলটা পেয়ে যাবে যে কোনো মানে যেখানে ঠাকুরের জিনিস পাওয়া যায় আর কি, দর্শকর্মা দোকান, সেসব দোকানে কিন্তু তোমরা এই রিঠা ফলটা পেয়ে যাবে। এবার তোমরা বলতে পারো যে এই মানে এটা তৈরি করে আমরা কতদিন রাখতে পারবো। তো তোমরা এটা স্টোর করে অ্যাটলিস্ট 10 দিন চালাতে পারো। তো তোমরা এইভাবে স্টোর করে রাখতে পারো। যখন শ্যাম্পু করে আসবে, যেমন কন্ডিশনার ইউজ করো সেইভাবে ঢাকনিটা খুলে দিয়ে চুলটাকে ভিজিয়ে নেবে। আর এটা কিন্তু তোমাদেরকে কাচের বয়মে রাখতে হবে, যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে কিন্তু ঠিক এইভাবে একটা কাচের বয়মের মধ্যে রেখে দিতে হবে। এটা কিন্তু তোমাদের চুলকে খুব বেশি সিল্কি করে। যারা এখনো ট্রাই করনি, জানি অনেকে এটা জানো, যারা এখনো ট্রাই করনি তারা একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু সিরাম কন্ডিশনার শ্যাম্পুর থেকেও বেশি চুলকে সিল্কি করে, কাজ করে। তো এটা আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখা যাক। তোমরা এটাকে চাইলে হেয়ার কন্ডিশনারও বলতে পারো, হেয়ার সিরামও বলতে পারো। তো এটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা আমাদের দরকার সেটা হলো একটা কাচের বয়েম। তারপর আমি নিয়ে নিচ্ছি কিন্তু রিঠা ফল। এটা তোমরা ইজিলি তোমাদের যে মানে দশকর্মা জিনিস পাওয়া যায় সেখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটাকে রিঠা ফল বলা হয়, যারা চেনো না তারা দেখে নিতে পারো। এটা দিয়ে কিন্তু জামা কাপড়ও পরিষ্কার করতো, মানে বহুকাল আগের কথা বলছি, যেগুলো দিয়ে কিন্তু জামা কাপড় পরিষ্কার করলে খুব ভালো ক্লিন হয়। তো এটা দিয়ে কিন্তু আজকে আমি একটা হোম রেমেডি দেখাবো যেটা তোমাদের চুলকে খুব বেশি সিল্কি করবে। মানে তোমরা যদি একবার এটাকে ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের হেয়ারটা কত বেশি সিল্কি হয়ে যাচ্ছে। যাদের খুব বেশি ফ্রিজি হেয়ার তাদের জন্য কিন্তু খুব একটা ভালো হোম রেমেডি এটা। কাচের বয়মে ঢেলে নিচ্ছি জল, আর জলটা কিন্তু তোমাদেরকে ঢালতে হবে মিনারেল ওয়াটার বা কেনা জল কিনে নিয়ে এসে কিন্তু তোমাদেরকে কাচের বয়মের ভেতরে কিন্তু তোমাদেরকে কেনা জলটা ভরে নিতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রিঠা ফলগুলোকে জলের ভেতর দিয়ে দিলাম। এটা যখন তৈরি করবে এটা কিন্তু তোমাদেরকে একদিন আগে তৈরি করে রাখতে হবে। নেক্সট ডে কিন্তু তোমরা হেয়ারের জন্য অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের দেখতে লাগছে। এটা কিন্তু তোমাদেরকে সবার প্রথমে যেটা মনে রাখতে হবে, এটা কিন্তু কাচের বয়মে স্টোর করতে হবে, আর একদিন আগে কিন্তু তোমরা তৈরি করে রাখতে পারো। এরপরে দেখতে পাচ্ছ আমি ভেজা চুল নিয়ে চলে এসেছি, মানে চুলটাকে শ্যাম্পু করে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু একটা মগের ভেতরে আমি রিঠা ফলের জলটাকে দিয়ে নিচ্ছি। আর কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শ্যাম্পু করার পরে ইউজ করতে হবে, মানে কন্ডিশনারের মতো তোমাদেরকে এটা ইউজ করে নিতে হবে। তো এইভাবে আমি 3 থেকে 4 বার একটুখানি ডুবিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে কিন্তু এটা 1 থেকে 2 মিনিট কিন্তু জলের মধ্যে এরকম চুবিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু তোমরা জলটা যেটা এক্সট্রা আছে ওটা তোমরা ফেলে দিতে পারো। তারপরে কিন্তু তোমাদেরকে করে নিতে হবে চুলটাকে ড্রাই। আর ড্রাই করে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে কোনো সিরাম অ্যাপ্লাই করতে হবে না। তোমরা জাস্ট চুলের জাদুটা দেখেই মানে বুঝতে পারবে কতটা বেশি কাজ হলো। তো দেখতে পাচ্ছ এটা আমার ফাইনাল রেজাল্ট, আমার হেয়ারটা কত বেশি সিল্কি হয়ে গেছে। তাহলে এটা কিন্তু কিভাবে হেয়ারের উপর অ্যাপ্লাই করতে হয়, তোমাদের চুলে যদি এরকম টাইপের ফ্রিজিনেসের প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে এটা ট্রাই করতে হবে। এটা খুব ভালো একটা হোম রেমেডি। যদি তোমরা ফ্রিজি হেয়ার থেকে মুক্তি পেতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে ট্রাই করতে। এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।